যুবক ভাইরা রে, নবীর ইত্তেবা জীবনী একটা সুন্নাত যদি তোমার জীবনে ধরে রাখতে পারো, মৃত্যু কখন কার এসে যাবে আমি জানি না, কিন্তু মনে রাখো বাড়ি বলো, গাড়ি বলো, টাকা বলো, পয়সা বলো, কেউ তোমার আপন নয়। আপন শুধু বিশ্ব নবী আর আল্লাহ, এটা কখনো হইল না। সমস্ত প্রশংসার মালিককে ওই মহান প্রতিপালকের দপ্তরের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আপনাকে আমাকে এই তীব্র গরমের মধ্যে প্রচন্ড গরম, আল্লাহ এই মহামারীর ভিতর দিয়েও আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালো লেগেছে। এই শক্তি আপনি আদায় করে শেষ করতে পারবেন, কারণ ফেসবুক, ইউটিউব, পেপার পত্রিকা পড়লে, টিভির নিউজ দেখলে বোঝা যায় অসুস্থ মানুষগুলা হসপিটালে দরজায় দরজায় করছে, কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না। ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে হসপিটালের বেডে পড়ে আছে, কেউ দেখতেও আসে না। হাজার কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক আজকে হসপিটালের বেডে অসহায় হয়ে পড়েছে। আল্লাহ আপনি আমাদেরকে কত ভালো লেগেছে। আল্লাহ আপনি আমাদের অনেক ভালোবাসেন, আমি জানি। তোমার এই পাগলগুলোও জানে আপনি আমাদের অনেক ভালোবাসেন। এই জন্য এর দ্বারা বোঝা যায় যারা নামাজি, এরা যখন নামাজ পড়তে আসে আল্লাহর মুখটা ভরে যায়। এক্সাম্পল, আপনি আপনার বাবার অত্যন্ত অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান, আরেকটা হলো বাধ্যের সন্তান। দেখবেন বাধ্যটার প্রতি বাবার গুরুত্ব একটু কম থাকে, অবাধ্য যেটা এটার প্রতি বাবার খেয়াল রাখে। কারণ যেটা বাধ্য ভালো, এর প্রতি বাবার খেয়াল কম থাকে, বাবার কনফিডেন্স থাকে যে আমার ছেলেটা ভালো, ওরে আমার দেখতে হবে না, ওকে আমার তদারকি করতে হবে না। কিন্তু যেটা অবাধ্য, নেশা করে, নামাজ পড়ে না, বন্ধু মহলে বসে জীবনকে ধ্বংস করে দিচ্ছে, এটাকে নিয়ে বাবা এত টেনশনে থাকে, এত মর্মাহত থাকে, যেটা আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝবেন। আমার আল্লাহ সেটা বলেন, পাগলেরা রে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেম ওলামা, যারা ইমানদার, আমি আল্লাহ তাদের প্রতি খেয়াল করি। আমার একটা গুনাহগার বান্দা যখন কোনো একদিন জুমার মসজিদে বসে একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ এত খুশি হই, পুরা জায়গাটা নেকের দ্বারা পেলাম করে দে। আমি আল্লাহ তোদের এত আদর করে বানাইছি, 60 বছর 70 বছর জিন্দেগি আমি নিজে তোদের খাওয়াইছি। এই জন্য আমার মালিক বলে, যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করবা, আমি আল্লাহ কসম দিয়ে তাদের কোনোদিন মানব না, এমন মৃত্যু তাদের দিব না যে মৃত্যু হলে মানুষ তার দেখতে আসবে। এখন যদি বলে কত ভালো মানুষ তো করোনার আগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তারা কি খারাপ ছিল না? বন্ধু, এখানে খারাপ ভালোর কথা আমি বলছি নয়। করোনা রোগে যাকে আক্রান্ত হয়ে মারা গেছে, আল্লাহ কিন্তু তাদের ঈমান থাকলে মাফ করে দিবে। এমনকি যদি ঈমান ঠিক থাকে, করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার আগে যদি নামাজ কাজা না থাকে, সে শহীদের দরজা পাবে। পানির মধ্যে লাশ ডুবেছে, 30টা থেকে 34টা লাশ মারা গেল, মানুষ মারা গেল, লাশ হয়ে তারা পানির থেকে উঠল। বন্ধুরা, তারা কাঠপট্টি থেকে, নারায়ণগঞ্জ থেকে তারা আসতেছিল, ঢাকার থেকে কত আশা করে আসতেছিল। আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, মানুষ 3টা লাশ দেখিয়া, ছোট্ট একটা বাচ্চার লাশ, মা মাঝখানে, বাবা পাশে, বাচ্চাটা পাশে শুয়ে আছে। হয়তো এই 3টা লাশ কত আশা করে তারা আসতেছিল,
এ যুবক বন্ধুরা রে, তোমার মতো কত যুবকের লাশ দেখলাম এই লঞ্চ ডুবে মারা গেল। মর্নিং বার্ড নাকি, মর্নিং বার্ড না, যে লঞ্চটা আমার চলে গেল, লঞ্চ তো ঠিকই পানির দিকে উঠলো, কিন্তু যারা লঞ্চের ভিতরে ডুবে মারা গেল তারা তো আর কোনোদিন হেঁটে বাড়ি যেতে পারল না। লঞ্চটা হয়তো মালিক সারিয়া আবার ওপেন করতে পারবে, হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু লঞ্চের মধ্যে যারা 33টা লাশ পানির মধ্যে থেকে উঠল, এদের জীবনে আর কোনোদিন মরে যেতে পারলো না। কত আশা হইয়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কখনো নিজেকে নিয়ে বাহাদুরি করিস না। হায়াতের মালিক আমি আল্লাহ, রিজকের মালিক আমি আল্লাহ, সবকিছুর মালিক আমি আল্লাহ। যখন সবকিছু মানিয়ে লয়া তারপরে দুনিয়ায় পদার্পণ করেছ, দুনিয়ার সবাই তোমার পর হয়ে যাবে, আমি মালিক তোমার বন্ধু হয়ে থাকবো। বিশ্বনবী বলেছে, যারা পানিতে পড়িয়া আগুনে পুড়িয়া যারা মারা যাবে তারা শাহাদাতের দরজা পাবে, যদি বাসর থেকে যদি তার ঈমান ঠিক থাকে। মুশরিক কিন্তু শহীদ হবে না, যারা নামাজ কাজা করছে তারা শহীদ হবে না, যাদের ঈমান ঠিক নাই তারা শহীদ হবে না। এই জন্য মনে রাখবা বন্ধুরা, বিমানে উঠলে ধূমপান নিষেধ কেন? বিমানে উঠলে, বাসে উঠলে, যে কোনো জায়গায় মোটর সাইকেল আরোহণ করলে কখনো পাপের কাজ করিও না। লঞ্চে উঠলে পাপের কাজটা কম করবা কেন জানো? যদি এই লঞ্চটা ডুবিয়া মারা যাও, অন্তত ঈমানটা নিয়ে মৃত্যু বরণ করতে পারবা। লঞ্চ উঠে অনেক ছেলেরা আছে বিড়ি টানে, গাঁজা টানে, মদ খায়, জুয়া খেলে, আসে নাই? লঞ্চ যখন বিমান বলো, গাড়ি বলো, তখন যানটাকে তুমি পকেটে নিয়ে উঠছো, ঈমানটা তাজা রাখবা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাক একটা দোয়া শিখিয়ে দিয়েছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আছে না একটা দোয়া আছে না কোরআন শরীফে? এই দোয়াটা পড়ে নিবা, এবং সফরের যে দোয়া সেগুলো পড়ে নিবা। সফরের দোয়া পড়ে যদি কেউ ওই আরোহণ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদাত দরজা দান করবে। খবরদার, সফর অবস্থা নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত হয়ে যায় কেন? বোঝা গেল ভাই, জানলে সফর অবস্থা আমার আল্লাহর কাছে সব কবুল হয়। সফর অবস্থায় কেউ মারা গেলে সে শহীদের দরজা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সদা সর্বদাই খেয়াল রাখবা, আমি মালিক তোমার দিকে তাকিয়ে আছি, মৃত্যু কিন্তু তোমার পিছনে ধাওয়া করছে। দুইটা জিনিস সাথে নিয়ে 24 ঘন্টা চলবা, আমি আল্লাহ থাকবো, আমার ভয়, আর একটা হলো আমার নবীর প্রেম। আমি যদি কোনো যুবকের মুখে দাড়ি দেখি, আমার মতো সুখী এবং খুশি আর কেউ নেই। আলহামদুলিল্লাহ বলেন। অনেক যুবকের মুখে দাড়ি দেখে আমি অনেক আশ্চর্য হয়ে যাই। কলেজের স্টুডেন্ট, এই ছেলেটার মুখে দাঁড়িয়ে আল্লাহ না জানিয়ে তুমি কতটুকু হিদায়াত দিলে দাড়িগুলো রাখছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমার এত ভালো লাগে। কলেজের স্টুডেন্ট যখন নামাজ পড়ে, কলেজের ছেলে মেয়েরা যখন নামাজ পড়ে, আমার অনেক ভালো লাগে। আমি একটা সাধারণ গুনাহগারের যদি ভালো লাগে, না জানি আমার মালিকের কত ভালো লাগে। আমি একটা ইমাম সাহেব নাখান্দা গোলাম, আমি গুনাহগারের যদি এত টেস্ট লাগে, একটা যুবক ছেলের নামাজি দেখলে, একটা নাবালেগ ছেলেদের রোজা রাখতে দেখলে যদি আমার এত ভালো লাগে, না জানি আমার আল্লাহ রাসূলের কত ভালো লাগে। সেই যুবকটা জীবনে দাড়িতে খুন লাগায় নাই, বিশ্ব নবীর গাড়িতে তার জন্য একটা সিট বরাদ্দ হয়ে গেছে, তুমি জানো না। এই জন্য আমি সমস্ত যুবক ভাইদেরকে বলবো, যে যুবক বলে যে লঞ্চে ডুবে মারা গেল, কত আশালয়ে আসতেছিল, সকালবেলা লাশ হয়ে বাড়িতে গেল। জীবনে অনেক বাচ্চা আছে, বাবা বলে আর ডাকতে পারবে না। বাহাদুরি করে কোনো লাভ নেই, ঠিক না বেটে?
আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যার লাইফে আমি এবং আমার রাসূলের ইত্তেবা আছে, অনুকরণ আছে, কোনো টেনশন নাই। এমন তো জিন্দেগি আপনার আমার না যে কবরে যাব 70 বছরে পারপুর খাই আমরা, সিস্টেম আছে দেখা। হসপিটালে একটা মিস্তাক আছে, সীমারেখা আছে যে ভাই আজ আইসিইউর ভিতরে আপনি অসুস্থ, অক্সিজেন লাগবে 3 দিন পরে আপনাকে আবার রিলিজ দিয়ে বাসায় পৌঁছায় দিবে। কিন্তু কবর এমন একটা জায়গা, এমন একটা আইসিইউ, এমন একটা জায়গা, যেই জায়গা কেউ নাই, ওখানে যাবো আর আসার চেষ্টা করবো। আর এই জিন্দেগিটা ছিল সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম এটা বুঝে শুনেই তারা আমল করেছে, ঠিক না বলে? আবু বকরের মতো জিন্দেগি যদি কারো জীবনে আনতে চান, জানি না আমার দ্বারাও সম্ভব না, আপনার দ্বারাও সম্ভব। সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি কারো সম্ভব না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা 100 বর্তমান যুগে কারো সম্ভব নয়। যদি আল্লাহ কাউকে গাইবি মদত করে তাহলে যদি পারে। সাহাবায়ে কেরামের জিন্দেগি কুল আতিউল্লাহ, রাসূলের ইত্তেবা কাকে বলে, রাসূলের ইত্তেবা, রাসূলের ভালোবাসা কাকে বলে, এটা সাহাবায়ে কেরাম ছাড়া পৃথিবীর এই যুগে কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। ভালো বলেন, যার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, ওই মানুষটা দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, কবরের শান্তি, হাসরের শান্তি, মিজানের শান্তি, জান্নাতের টিকিট কাইটা জান্নাতে যাওয়ার শান্তি। আর যে কবরে ধরা খাবে, মৃত্যুর সময় ধরা খাবে, সে সব জায়গায় ধরা খাবে। একটা মানুষকে ভালোবেসে জীবন দেয় না? ফেসবুক করলে অনেক সময় দেখি অনেকে, কিন্তু আমি একটা হুঁশিয়ার করে দেই মিডিয়ার সামনে, আমার এই কথাটা ঠিক করে সেট হয়ে যাবে। খালি তোমাকে মন মতো তোমাদের ভিউজ বাড়ার জন্য করবা, আমাদের কথা শুনবা না, একটারও বার শুনতে হবে, আমার কথা শুনতে হবে। আমার এই কথাটা ছেড়ে দিবা। আমার ফেসবুকের নিজস্ব কোনো যারা আমার ছবি দিয়া অনেকে আইডি করছে আমার নাম দিয়ে, যারা আমার মোহাম্মতি করো আর জাতি করো, সারা পৃথিবীতে অনেক আমার ভক্ত আছে। আমি দেখছি আমার ছবি দিয়ে, আমার নাম দিয়া, হুবাহু আমার ছবি দিয়ে, আমার নাম দিয়া, আমার যেই নাম লিখতে যে ইংলিশ অক্ষর লাগে তাই দিয়া শত আইডি আছে, একটাও কিন্তু আমার না। খবরদার, ফেসবুকের আইডি কিন্তু আমার না। অনেকে দেখা যাচ্ছে অনেকে আমার মোহাব্বত করে, অথবা আমার অনেকে বাঁচতেও না লেগে যে হুজুরের চরিত্র দেয়, হুজুরের চরিত্র দেখেন। হালাকি আমাদের প্রফেশনাল বক্তা আমরা যারা, আমরা এই আইডি এই ফেসবুক চালাবার টাইম আমাদের নেই। আমাদের ছবি দিয়ে, আমাদের নাম দিয়া, আমাদের অক্ষর দিয়া, হুবাহু ছবি দিয়া অনেক আইডি, শত আইডি আছে। খবরদার, আন্তাজে পাইয়ে কিন্তু তোমরা বাজে কমেন্টস করবা না, আর একে মনে করবা না এটা হুজুরের আইডি। আর এইগুলো চালাবার, এইগুলো ধরার টাইম আমার নাই। অতএব আমাদের লেভেলে বক্তাকে অনেকে কালারিং করার জন্য, অনেকে দাবাবার জন্য আমাদের নাম দিয়ে অনেকে আইডি করছে। হুঁশিয়ার হয়ে যাও। আমি প্রত্যেকটা আইডির বিরুদ্ধে মামলা করব, কারণ অনেক আইডির ভিতরে আমি দেখেছি বাসে মেয়েদেরকে তারা অ্যাড করিয়া বুঝাইতে চাইলে ইলিয়াসুর রহমান জিহাদের আইডি। এই কথাগুলো সুন্দর করে মিডিয়া বাই ছেড়ে দেবা। যারা এটা করছে আমি তাদের বিরুদ্ধে মামলা করব। আর এই মামলাগুলো কিন্তু খুব সিরিয়াস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার ছবি দিয়ে, আমার নাম দিয়ে ইমু খুলছে। ইমু খুলা বাজে কমেন্টস তো তোমরা করবা, জানি তোমরা কি করো, এই জগতে ভালো করে বুঝে কি সাবে ইলিয়াসুর রহমান জিহাদি করছে। হালাকে বাজে কমেন্টস এবং এগুলো লেখার টাইম আমরা ভুল বলতে, নিজের ব্যক্তি কাজ করে পারি না, এগুলো কখন কি করব। আমার একজন গত পরশুদিন বলতেছে, হুজুর এদিকে আপনার আইডি, এইটা কি লেখছেন? আমি তো মনে করছি আপনি লিখছেন। আমি খাওয়া লাভ করো, সময় পাও না, আর একবারও ফোন দিবে না বেটা। খবরদার, আবার মিডিয়ার ভাইরা আমাদেরকে ফ্রেশ রাখার জন্য আমাদের পিছনে অনেক শয়তানি আছে, অনেক শয়তান লেগে আছে। তোমরা এটাকে পরিষ্কার করে একজন আলেমকে যদি তোমরা বাঁচাই যেতে পারো, তোমাদেরকে রোজ মাসে বিশ্বনবী বাঁচাই যেতে। বিশ্বনবী বলেছে, খালি ইত্তেবা আমি নবীর নয়, আল্লাহর ইত্তেবা, আমি নবীর ইত্তেবা এবং আলেমের ইত্তেবা করতে হবে, তোমার ইমামের ইত্তেবা করতে হবে। আপনি যদি আজকে এই জুমার নামাজ পড়তে এসে অথবা এই মসজিদে
সারিমান সাহেবের পিছনে নামাজ পড়তে এসে যদি মনে মনে ভাবেন হুজুরের কথা আমি শুনবো না, রুকুর সময় রুকু করবো না, আমি দাঁড়াই থাকবো, নামাজ হবে না। আমার ইন্তেফাদার আপনার ফরজ কি ফরজ না? আমার কথায় আপনি হাসতেছেন, দাঁড়িয়ে রাখতেছেন, কথা বলতেছেন, আমার কথা কেন আপনি শুনবেন? এই জন্যই আল্লাহ কোরআনে এটা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইজানদের সাহাবায়ে কেরামের ইত্তেবা তোমার আমার ইত্তেবা এক নয়, বিশ্বনবীর ইমামতি আর তোমার আমার ইমামতি এক নয়। বিশ্বনবী যেখানে বসে খুতবা দিতে সেই জায়গাটা পরস্পর হয়ে যেত। গতকালকে একটা নিউজ দেখলাম পেপারে, একটা মহিলা নিগ্রো একটা মহিলা দুইটা পাথর পেয়েছে। পাথর দেখুন, বাংলাদেশে 30 কোটি টাকা দাম। সুবহানাল্লাহ বললেন না? এতটুকু দুইটা পাথর, এতটুকু 38 থেকে 30 কোটি টাকা বাংলাদেশের সেই পাথর দুটার দাম। এই মহিলা তো চিনে নাই পাথর। মহিলা পাথর ঢুকাইতে গেছে, গরিব, তার বাড়ি ঘর দেখাইলো, পেপারে দিয়ে দিছে, ফেসবুকে চালিয়ে দিছে। পাথর ছোট্ট ছোট্ট দুইটা পাথর, কত দুইটা মিলে কত হবে? 4-5 কেজি পাথরের টুকরা দুইটা কত হবে? তখন আমার মনে পড়ে গেছে বিশ্বনবীর হাদিসের কথা। এই পাথর দুটা মহিলা তো পাথর টুকাইতে যে পাথরের মধ্যে পাইছে, পাথরের স্তূপ থেকে পেয়ে যখন বাসায় নিয়ে আসছে, মনে হচ্ছে এই পাথরটা কেমন কেমন ভাব। নিয়ে গেছে একটা দামি কর্মকারের কাছে, কর্মকার সাথে সাথে বলে ফেলেছে এই পাথরটায় গড়ার ভাগ্য বলে দিছে। মহিলাটা খ্রিস্টান মহিলা তখন বলছে গড় কপাল খুলে দিছে। পাথর তুলে যখন সরকারি লেভেলে পরীক্ষা করতে আসছে, এমন পাথরের পাথর, এতটুকু দুইটা পাথরের খন্ড বাংলাদেশের 30 কোটি টাকার উপরে মূল্য। মহিলা নিয়াত করে ফেলেছে, গড় যখন আমাকে এত দামি করে দিয়েছে, একমাত্র 1 ঘন্টার ভিতরে গড়ের নামে আমার কিছু করতে হবে। সে নিয়াত করে ফেলেছে আমি ওই জামানার এবং যা কিছু জবাই দিয়ে মানুষকে খাওয়াবো। মহিলার সাক্ষাৎকার দেখলাম, তখন আমার মনে পড়ে গেল বিশ্বনবীর কথা। আমার বিশ্বনবী বলেছিলেন আমি এমন একটা পরশ পাথর, আমি নবী এমন একটা পরশ পাথর, আমার জিন্দেগি যার অন্তরে এবং যার সিরাত সুরাতের মধ্যে আমি নবী একটা সুন্নাত যদি কারোর মধ্যে চালু থাকে, আমার সুন্নাতের কারণে তার জিন্দেগিটা পরশ পাথরের চাইতে দামি হয়ে যাবে। এই যুবক ভাইরা ভালো করে বুঝো, কোরআন আমার আল্লাহ কত সুন্দর বর্ণনা করলেন। একটা জানোয়ারের মতো মানুষ ছিল হযরত ওমর। প্রতিদিন সকালবেলা ওমর মদ দিয়া মুখ না ধুইলে, মদ দিয়া গোসল না করলে, মদ না খাইলে ওমরের মাথা ঠিক থাকতো না। শত শত গিলাস মদ ওমরের জিন্দেগিতে খাইলেন বাবা। যেদিন পরশ পাথরের ছোঁয়া আমার বিশ্বনবীর সাথে লেগে গেল, সেই জানোয়ারের মতো চরিত্রের মানুষটা বাবা এমন আনোয়ার হয়ে গেল, ওমর হয়ে গেল পৃথিবীতে নবীদের পরে 2 নম্বর এই যুবক ভাইরা, তারা তো নবীরে দেখছে, আমরা তো আমার এতিম নবীরে দেখি না। নবীর না দেখে যদি ওমরের জিন্দেগি মুখে দাড়িটা রাখিয়া, পাঞ্জাবিটা পরিধান করিয়া, টুপিটা মাথায় দিয়া, দাঁতটা বেরাস করিয়া, টুপিটা হাতে নিয়ে মসজিদে যাই, আমার বিশ্বাস কিয়ামতের মাঠে ওমরের কাতারে আমরা জান্নাতে যেতে পারবো। ওমর তো নবীরে দেখে আমল করছে, আমরা তো জীবনে নবীরে দেখি নাই, নবীর দেশটাও দেখি নাই। আমার নবীর দেশ জীবনে যদি একটা বার কেউ দেখে, সৌদি আরব যে এখন কি গরম বাবা, যাদের ভাই বেরাদার, যাদের ভাই অথবা আত্মীয় স্বজন সৌদি আরবে চাকরি করে, তাদের কাছে ফোন করে দেখো সৌদি আরবে এখন কতটা। বিশ্বনবী এমন একটা পরশ পাথর ছিলেন। নবী আমার মসজিদ নববী যখন নতুন নির্মাণ করলেন, দিনের কানে শুনিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, এটা সাহাবা একরামের আমল। রাসূলের কিছু কিছু সাহাবী ছিলেন সামনে বসতেন, সামনে বসিয়া বাবা তাদেরকে কেউ পিছনে ফেলতে পারত না।
জ্বলন্ত প্রমাণ দিলে আরো বুঝবা এখন যারা হাজির হজ করতে উমরা করতে যায় এমনও হাজি আছে বাবা রিয়াজুল জান্নাত ভিতরে নামাজ পড়ার জন্য রসুলের আসল মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য অনেক হাজি আছে বাবা ফজরের নামাজ পড়তে যাই আর তাহাজ্জুদ পড়তে যাই ওটার মধ্যে ঢুকে আর বের হয়ে পকেটে একটা বিস্কুট নিয়ে যায় এক বোতল জমজমের পানি লয়ে যায় জমজমের পানি ওটার মধ্যে আছে রসুলের রওজার পাশে মসজিদে নববী রিয়াজুল জান্নার ভিতরে বাবা এরকম বড় বড় ড্রামের ভিতরে জমজমের পানি আছে হাজি সাহেবরা খায় আর ভিতরে বসে জিকির করে এই জামানায় যদি এত প্রেম থাকে সাহাবা একরামের কত প্রেম ছিল বিশ্বনবীর দেখে নামাজ পড়া রসুলের ইন্তেকালের 2 থেকে 3 বছর আগে রসুলের সাহাবীরা এমন ভাবে ভিড় লেগে যাইতো কার আগে কে রসুলের পিছনে নামাজ পড়বে চারজন খলিফার জায়গাটা অনেক সাহাবীরা সম্মানের জন্য ফাঁকা রেখে দিল নবী একদিন দাঁড়ায় বলে এই জায়গাটা ফাঁকা কেন এই জায়গাটা ফাঁকা কেন হুজুর আমরা সম্মানে আবু বকর ওমর ওসমান আলীর জন্য রেখে দিয়েছি নবী বললেন এটা ঠিক নয় তোমরা আগে এসে বসবা মসজিদের নিয়ম হলো আগের কাতার পুরো করে বসা আলহামদুলিল্লাহ বলেন এরপরে দ্বিতীয় কাতারে পরে তৃতীয় কাতার অনেক মুসল্লি আছে আহে 12টার সময় যায় নামাজ বিজাইতে যায় আগে কেন এটা কি তোমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি খবরদার এটা চলবে না যে হিসাবে করছে আমি জানি আপনারা আমার বয়ান ভালোবাসেন আগে বসার এই কাম করেন এটা কিন্তু জায়েজ নাই আপনি অন্যের অধিকারকে খারাপ করছেন এর জন্য আপনার সওয়াবের জায়গায় গুনাহ হলো অনেক লোক আছে আহে 12টার সময় পোলারে কয়ে গেছে আমার যায় নামাজ দিয়া জায়গা বুক করে তুই কে এটা কি তোমার জায়গা এটা কি তোমার জায়গা এটা কেন করো তোমরা এটা করবে না খবরদার এটা করবে না এটা জায়েজ নাই মসজিদে হ্যাঁ আপনি জায়নামাজ যদি বিছান ইকরামুল মুসলিমিন আপনি 3 রকম সওয়াব পাবেন আপনি জায়নামাজ বিছাবেন এই নিয়তে যে আমার জায়নামাজ যদি আগে যে আসবে সে বসে আমার অসুবিধা নাই আমার জায়নামাজ এখন দেখো আমি 3 তলায় বসবো এই নিয়তে যদি কম তলে বিছাবেন কিন্তু আপনি আইয়া 12টার সময় বলবেন বিছাবেন 9টায় এই নিয়ত তো আপনার ভুল হলো কারণ মসজিদে যে আগে আসবে মসজিদের অধিকার তার আগে সাহাবা একরামের আমল আলহামদুলিল্লাহ বলেন আপনি আজ 9টায় বিছাইয়া 12টায় বইবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আপনি এই নিয়ত করে বিছাইতে পারবেন যে আমি বিছাইলাম আমার এই জায়নামাজে আর এক আল্লাহর বান্দায় বসবে আমি যদি জায়গা পাই তাহলে এসে বলবো যদি জায়গা চান্স না পাই তাহলে আমার জায়নামাজে আর একজন নামাজ পড়বে আমি 3 রকম সওয়াব পাবো এই নিয়ে যদি করে থাকেন তাহলে জায়নামাজ বিছাবেন নাহলে আপনি যখন বুঝতে পারবেন তখন বিছাবেন যেখানে জায়গা পাবেন ওখানে বলবেন এটা মসজিদে নিয়ম আছে সামনের কাতারে সাহাবা একরাম দামি দামি সাহাবা একরামের জন্য অনেক সাহাবী ইকরাম করতেন যেখানে মসজিদের অমুক জিম্মাদার অমুক মন্ত্রী অমুক মন্ত্রী যেরকম ইকরামুল মুসলিমিন হিসাবে আপনার সাড়ের আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোন সভাপতি কোন একমাত্র মুয়াজ্জিন সাহেব তার অধিকার নাই যে একই জায়নামাজে একই জায়গায় মসজিদে বসা মুয়াজ্জিনের মাসলা ও মুয়াজ্জিন মাঝে মাঝে একবার এই পাশে আর একবার এই পাশে এটা হলো মাসলা মুয়াজ্জিন সাহেব একই জায়গায় জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তে পারবে না শরীয়ত তার নিজের গতিতে চলল আলহামদুলিল্লাহ একমাত্র ইমাম সাহেবের জন্য খাস ইমাম সাহেবের কারণে ইমাম সাহেব এদিক সেদিক যেতে পারবে না ইমাম সাহেব এক জায়গায় দাঁড়ায় তার জন্য একটা জায়গা খাস থাকবে যেটা অন্য কেউ দেখাবে সুপ্রিম পাওয়ার যাকে বলা হয় মুয়াজ্জিনের মাসলা হলো মুয়াজ্জিন সাহেব একবার ডাইনে জায়নামাজটা বিছাবে আর একবার বামে জায়নামাজটা বিছাবে কারণ মুয়াজ্জিন সাহেব যদি মনে করে এটাও আমার জায়গা এটাও জায়েজ মসজিদ এমন একটা জায়গা এমন একটা ক্রিটিক্যাল জায়গা এখানে কারো বাদ বাড়ি চলবে অনেক মসজিদ আছে দেখবেন চেয়ার পাইতে 3 জায়গা সহসভাপতি আমার চেয়ারে কেউ উঠবে না খবরদার ভাই এটা কখনো মনে করবেন না হ্যাঁ আপনার চেয়ার যদি আলহামদুলিল্লাহ মনে করেন আইসা না এখানে যেখানে পাই সেখানে প্রতিদিন বসবো আপনার ডাবল সহজ আল্লাহ আমাদের কবুল করুক জোরে আমি বসে বসে আমল করার নাম হলো শরিয়া নিজের ব্যক্তিগত বানানো কোনোদিন শরিয়া হতে পারে না বিশ্ব নবীর অনেক সাহাবীরা ছিল রাসূলের সামনে বসার জন্য আগেই বসে থাকতো বিশ্ব নবী বললেন যারা সামনের কাতারে বসবে তারা আগেই জান্নাতে যাবে এরা উট কুরবানি দেওয়ার একটা সওয়াব পাবে দ্বিতীয় কাতারে যারা বসবে তারা একটা গাভী কুরবানি দেওয়ার সওয়াব পাবে তৃতীয় কাতারে যারা বসবে আল্লাহ পাক তার একটা দুম্বা কুরবানি দেওয়ার সওয়াব দিবে চতুর্থ কাতারে যারা বসবে তারা একটা ছাগল কুরবানি দেওয়ার সওয়াব পাবে এর পরের কাতারে যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক একটা মোরগ কুরবানি দেওয়ার সওয়াব পাবে আরো জোরে
এরপরে আর নবী কিছু কয় না, কাদা কাদা কাদা, এইভাবে কাদা কাদা নবীকে দিয়ে বলতেছে, আর কিছু কয় না। কি পাই এক সাহাবী নামাজের শেষে বললেন, হুজুর কাদা তো দেখো আবু আইয়ুব আনসারীর বাগানও ছাড়িয়ে যায়। আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল যেখানে সাথী উঠে, দেখছেন না হাজী সাহেবরা, এই বাগানও ছাড়িয়ে যায়। এরা কিভাবে? বিশ্বনবী বললেন, আমার মালিক তারে খালি হাতে ফিরাবে না। অনেক মানুষ আছে দোকানদার, অনেক মানুষ আছে কর্মজীবী, তাদের একটু কষ্ট করে আসতে যদি আসে, যদি তাকে সামনে মসজিদে পড়বো, বাগানে পড়বো, তারা মসজিদে পড়ার সওয়াব হবে। সবকিছু নিয়তের উপরে, ঠিক না বেটে? একটা লোক আজকে শুনলাম এই যে আমার সামনে বসা, এখান থেকে 60 কিলোমিটার, হয়তো এখান দিয়ে এয়ারপোর্টে গেলে আর একটু কম বেশি হতে পারে, সে নরসিংদীর থেকে লোকটা নামাজ পড়তে আসে। নারায়ণগঞ্জ এখান থেকে বেড়ে 40 কিলোমিটার 45 কিলোমিটার, সেখান থেকে নামাজ পড়তে আসে আমার জানা মতে। ভাইজান যেগুলো নিয়ত ছিল ফজরের পরে রওনা দিবে, হুজুরের সামনের কাতারে বসবো, কিন্তু আসিয়া দেখে ফেলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের কাতারে সমাধান করবে। কথায় কথা আসলো, তাই বিশ্বনবীর অনেক সাহাবীরা এরকম নিয়ত করে আসতো। গরিবের কারণে দূরে বাড়ি থাকার কারণে তারা কিন্তু মসজিদের পিছনে বসতো। নবী তাদের মনের আশা পুরা করার জন্য বললেন, আমি নবী ডিক্লার দিলাম, আপনারা আসছেন পরে কিন্তু নিয়ত করছেন আগে। আপনাদের পরে আসার কারণে, নিয়তের কারণে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দান করবে। সমস্ত আমল হলো নিয়তের উপরে। কথা বলেন না কেন? কিন্তু এইটা নয়, আপনি আইসেন আগে নিজের জায়গা দখল করে দিয়ে পায়রা দিয়ে ঘুরিয়া সানাসুর বাজা বাদাম বাজা খাইয়া জায়গা দখল করে তুই গেলেন, 3টা বল গুনার বস্তা নিয়ে বাইতে যাবেন। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বুঝতে পারছেন? কথা কি বুঝতে অসুবিধা আছে? রাসূলের অনেক সাহাবী ছিল, বাবা অনেক প্রবীণ সাহাবী, আবু বকরের মতো সাহাবী কেউ আছে? কথা বল। আমর ইবনে আসের মতো সাহাবী আছে, আবু সাঈদ খুদরির মতো সাহাবী আছে, অনেক সাহাবী আছে নতুন বসতে সামনে নবীর আবেগে। আবু বকর ঢুকছে, চুপ করে দরজার কাছে বসে বসে সাহাবীরা বলে, আপনি সামনে যান, আপনি সামনে যান, এটা আপনার মহব্বত। নবী একদিন দেখলেন আবু বকরকে সাহাবীরা ধাক্কায় সামনে দেয়। নবী আমার বললেন, আপনারা ধাক্কায় আমার আবু বকরের সামনে দেন নাই, আপনারা জান্নাত আগে কিনছেন। সাহাবীদের ভালোবাসার মতো কোনোদিন ভালোবাসা হতে পারে না। আমাদের এমন মুসল্লি আছে, যে আগাইয়া বসে, আর একজন যখন মসজিদে ঢুকে হিংসা চলে যায়, মিয়া আইসো পরে হ্যাঁ ধাক্কা শুরু করছো। এটা বলা যাবে না, যদি আপনি পারেন আপনার পাশে বসায় দেন, ইকরামুল মুসলিমিন হয়ে যাবে। আর একবার যদি কোনো মুসলমানের দরদ বুঝিয়া ইকরাম করে তাকে 10 বছর ইতিকাফ করার সওয়াব পাবে। আপনার জায়নামাজ একটু জায়গা করে দিলে বিশ্বনবী বলেন, এতটুকু ইকরাম করার কারণে তোমার আল্লাহ 500 বছর জান্নাত আগে পৌঁছে দেবে। আমাদের ভিতর আছে হিংসা, ঠিক না বেটি? আমি আইসি আগে, ও আইয়া ধাক্কি করে কেন? আপনার নিয়ত যদি তাকে ভাই যখন ঢুকিয়ে পড়ছি, হিংসা নাই ভাই বসো, একসাথে একটু 5 মিনিট পরেই তো বাসায় চলে যাবো। এর নাম হলো প্রেম প্রীতি ভালোবাসা, সাহাবীদের আমল। কথা বলেন? এ ভাইজান ঠিক আবু বকরকে ধাক্কায়, ওমরকে ধাক্কায় সামনে দিত, যদিও কোনোদিন আসতে দেরি হইতে সামনে দিত। বিশ্বনবী বললেন, এতটুকু ইকরাম করার কারণে আমি নবী তোমাদেরকে বলে দিলাম, মা তুমি তার সাথে একসাথে জান্নাতে যাওয়া। এ ভাইজান ভালো করে বলেন, নবী মিম্বারে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একটা মহিলা শুনতে পাই, এটা কিন্তু পুরুষ না, মহিলারা তখন জুমার নামাজে আসতেন। ইসলামের প্রারম্ভে মহিলারা জুমার নামাজ পড়তে, এখনো কিন্তু স্বামী মাযহাবে মহিলারা জুমার নামাজ পড়তে যায়, আমাদের মাযহাবে যায় না। এবং এখন 4 মাযহাবে, এখনের যুগে 4 মাযহাবে মহিলাদের জুমার নামাজ পড়া ঠিক নয়। কারণ আমাদের এখন ফিতনার যুগ, মহিলাদেরকে ডিভাইডেড করার মতো সিস্টেম আমাদের দেশে নাই। যেই দেশে আছে, যেরকম সৌদি আরব আছে, কুয়েত আছে, কাতার আছে, আমি দেখেছি, এখানে পারা যাবে, কিন্তু আমাদের দেশে সম্ভব না। আমাদের দেশে বোরকা যতই পড়ুক, যখন মহিলা রাস্তা দিয়ে হাঁটবে, আর এক পুরুষ কইবে, বাহ
এই ভিতরে কি আছে আল্লাহ জানে। আল্লাহ উপর দিয়ে দেখলাম, ভিতরে যদি সোনার জিনিসটা দেখতে পারতাম, না জানি দিনটা শান্ত হয়ে যাবে। এরকম অন্তর আছে না নাই? আসো কে? শয়তান তোমার লগেও আছে, আমার লগেও আছে, কথা বলেন না কেন? বিশ্বনবীকে দেখছে, আমি সাহস করে বলেই গেছে, হুজুর আপনার লগেও কি শয়তান আছে? নবীকে আমার লগে নাই মানে? আমার লগেও আছে। আমার শয়তান আমার কাছে মুসলমান হয়ে গেছে। আমার জন্য যেটা শয়তান বরাদ্দ হয়েছে, আমারটা আমার কাছে মুসলমান হয়ে গেছে। আরে মুসা পয়গম্বর রাস্তায় দাঁড়ায় দাওয়াতের কাজ করতেছে, মুসা পয়গম্বরের সামনে এতগুলা চকচকে চাবি লইয়া যাইতেছে শয়তান। কি ব্যাপার, কই যাস? যাইতেছি, এই এক ব্যাগ দিয়ে চাবি লাগাবো, সারা সকাল পর্যন্ত আমার আর যাইতে না, ওই চাবি কিছু আগামীকালকে সকালে যাবো চাবি লাগাবো। মুসা আলাইহিস সালাম জীবনভর শুনছে আমার বলে শয়তান নিযুক্ত করা আছে, আমার কোনটা? আমি তো আপনার, ওগুলো লাগাই দিয়ে আপনার পিছনে লাগবে। মুসা আলাইহিস সালাম কয়, তুই আমার পিছনে ওইগুলো লাগাই দিয়ে আমার কাছে যাবি? কোন কি খালি চান্স, খালি পাই আপনার লাগামি বড় না। মুসা পয়গম্বর এই বড় চাবি যেটা কাপড়েই আপনার ছোট গুলাগুলি রিক্সা চালাবো, ফল বেচতেওয়ালা, মধু বেচতেওয়ালা, কালো জিরা বেচতেওয়ালা, এইগুলা দোকানদার, মুদি দোকানদার, বড় ডালা আপনার এক আইতেছে না। এইগুলো এখানে ভোটটাছি কবে পা ধোয়া লাগান, আর আপনারা লাগাইলে একটু বোঝেন তো। আদম নবীরে লাগাই ছাড়ছি, কত নবীরে লাগাই ছাড়ছি, আমার লাগানো আছে, যে কোনো মুহূর্তে লাগাইছি। মুসা আলাইহিস সালাম কয়, তোর কাছে একটা কথা বলি, তোর জীবনে আমি ডিস্টার্ব করবো না, তুই আমার ডিস্টার্ব করিস না। আপনি আমার করেন বা না করেন, আমি আপনারে করবো। আমার কাম যেটা, এটা আমার করতেই নেই। চিন্তা করছেন আপনি, নবীর উপায় আমার কাম যেটা, এটা লাগাবো আপনার আইতেছি। আর তুমি আর আমি কোন জায়গার সামনে ভাই? আল্লাহ আমাদের হেফাজত করে বলেন। এই জন্যই তো দেখবেন আল্লাহু আকবার, বিশ্বনবী পায়খানায় ঢোকার আগে বাম পাও দিয়ে ঢুকতে কইছে, আর একটা দোয়া পড়তে বলছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে কোন জায়গাটা পায়খানার ভিতরে শয়তান বসে রয়েছে, পায়খানার ভিতরে বসে একটা যুবক তার জীবনকে শেষ করে দেয়। কথা বলে না কেন? যুবকের চরিত্র নষ্ট করে ফেলে পায়খানার মধ্যে বসে। এই জন্য বিশ্বনবী পায়খানায় ঢোকার আগে একটা দোয়া শিখাই দিছে, ওইখান থেকে যেন শয়তান চলে যায় আর তুমি খারাপ কাজ করতে না পারো। পায়খানায় ঢোকার আগে নবী দোয়া শিখাই দিছে, আবার পায়খানার থেকে বের হওয়ার সাথে সাথে একটা দোয়া শিখাই দিছে বিশ্বনবী। ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্ব নবী আমার ওয়াজ করতেছেন, এক মহিলা দেখতে পাইলেন নবী আমার দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, খুতবা দিচ্ছে। নবীর ডান পাশে একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ। এই খেজুর গাছটা দাঁড়িয়ে আছে, নবী আমার খেজুর গাছের উপরে টেক লাগাই এইভাবে পিঠটা একটু আরাম করিয়া নবী খুতবা দেয়। মহিলা দূরের থেকে দেখছে, মহিলার গোলামকে নিয়ে বিশ্বনবীর সামনে পর্দার সহিত হাজির হয়েছে। হাজির হয়ে বলেন, নবীজি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হুজুর আল্লাহ পাক বলছে আপনার ইত্তেবা করতে, আপনারে ভালোবাসতে বলছে। নবী আমি দেখি আপনি যখন খুতবা দেন আপনার খুব কষ্ট হয়, যদি আমার অনুমতি দিতেন, এই যে আমার গোলাম ও কাঠ মিস্ত্রি। নবী বলে, কাঠ মিস্ত্রি দিয়ে কি হবে, আমার তো কোনো কাম নাই। হুজুর আমার খুব কষ্ট হচ্ছে, আপনার খুব কষ্ট হয়, কি বলতে চান আপনি? হুজুর আমার এই মিস্ত্রিটা মসজিদের মেম্বার বানাইতে অনেক সুন্দর পারে। হুজুর 3 টাকা একটা মেম্বার আমি আপনারে বানাই দিই, আপনি এই খেজুর গাছের মোড়া গাছটারে দূরে সরাই ফেলেন। নবী আমার বললেন, ঠিক আছে আমি রাজি আছি। সাহাবীরা কি বলেন? এই যে আপনারা দেখতেছেন 3টা তার, এটা কিন্তু জীবনের প্রথম বানাই দিয়েছে একটা মহিলা। মহিলারা কিন্তু আমার নবীরে কম ভালোবাসে নাই, পুরুষের চাইতে বেশি ভালোবাসে মহিলারা। সুমাইয়া জীবনের প্রথম ভালোবাসা দিতে যে জীবন দিয়ে দিছে। মহিলা তার গোলামকে দিয়া এত সুন্দর করে জাইতুনের কাঠ দিয়া, নিম গাছের কাঠ দিয়া সুন্দর করে হাতালা বিশ্বনবীর কারামে বসিয়া খুতবা দিবি। 3 টাকালে একটা খুতবা, একটা মেম্বার বিশ্বনবীরে বানিয়ে দিলেন। নবী আমার বললেন, এটা শুধু আমি ব্যবহার করবো জুমার দিনে, আর যদি বয়ান করি সে সময়, ও ভাইরা
মেম্বার মসজিদের মধ্যে ঢুকলেন। জুমার দিন নবী মেম্বার উদ্বোধন করবেন। এই জন্য মনে রাখবে, মসজিদের মেম্বার যারা দান করে, যারা হাদিয়া মসজিদকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর সাথে তার জান্নাত নসিব হইয়া যায়। মসজিদের মেম্বারে বিশ্বনবী বসছে, আরোহণ করছে, প্রথম লাইন পাও দিয়া বিশ্বনবী বসলেন। নবী খুতবা শেষ করতে পারে নাই, ছোট বাচ্চার মতো ঘুম করে হাউ হাউ কান্না। পরশ পাথরের নবী আমার কান্নার আওয়াজ শুনতে পারি। সাহাবীরাও শুনতে, পুরা মসজিদটা শুধু কান্নার আওয়াজ। গুনগুন করে মাইকে যেরকম কান্নার আওয়াজ বোঝা যায়, একসাথে যেরকম মাইকে বেশি সাবান দিলে গুনগুন করে একটা আওয়াজ হয়, কি হয় না? নিচতলা উপরতলা তিনতলা যেখানে মাইক আছে সব জায়গায় একরকম শোনা যায় কিনা? গুনগুন করে আওয়াজটা পুরা মসজিদের ভিতরে সব সাহাবীরা শুনে ফেলছে। সবাই কান খাড়া করে, কেউ কল্লা খাড়া করছে, কেউ মাথা খাড়া করছে। আবু বকরের মতো প্রবীণ সাহাবী, ওমরের মতো সাহাবী, তলহার মতো সাহাবী, আলীর মতো সাহাবী, বড় বড় সাহাবীরা বারা কান খাড়া করে মাথা উঁচা করতে পারতেছে না। কি বললে বাবা তো সৃষ্টি পাচ্ছে না, কি বলবো? বিশ্বনবী বললেন, কান্নার আওয়াজ কোথা থেকে আসে? নবীর ডাক থেকে মুসল্লি দেখে মরা খেজুর গাছের মধ্যে থেকে আসে। নবী আমার খুতবার থেকে নামলেন, মিম্বারের দিকে নামিয়া মরা খেজুর গাছের সামনে দাঁড়িয়ে বারবার চেষ্টা করতেছে কথা বলার জন্য। নবী আমার চোখটা বন্ধ করে কথা কয়, খেজুর গাছ রে, আমি তো বুঝতে পারলাম না কেন তুমি কাঁদো। বিশ্বনবী খেজুর গাছের সাথে ছোট বাচ্চারে যে আপনি বুকে জড়িয়ে ধরে, নবী খেজুর গাছটারে এইভাবে জড়িয়ে ধরলেন। আমি নবী কি করলে তোর খেজুর গাছের কান্না বন্ধ হবে আমি জানতে চাই। খেজুর গাছের সমান আমার আল্লাহ খুলে দিয়ে বলতেছেন, খেজুর গাছ নবী বুঝতে পারলাম গরিবের কোনো দাম নাই। আমি একটা মরা খেজুর গাছ, এতদিন পর্যন্ত আপনি আমার সাথে দিক লাগাই যখন ঘুরতে দিতেন, আরশ থেকে কোটি কোটি রহমত আমার উপরে পড়তে হইত। আবার আল্লাহ রহমতে যদি আমি খেজুর গাছ নিত, আমি জীবিত হয়ে যাইতাম। কিন্তু আমার কপালে তুই খারাপ নবী, আমি খেজুর গাছ আর জীবনে আমার নবীর পরশ পাথরের সাথে অ্যাডজাস্ট হইতে পারলাম না। নবী খেজুর গাছের কান্না বন্ধ করার জন্য বাবা বহুত চেষ্টা করতেছে, কান্না বন্ধ হয় না। খেজুর গাছ নবীর সাথে কথা বলতেছে, কাজটা আওয়াজ হচ্ছে, নবীজি একটা মাত্র সন্ধি করলে আমার কান্না বন্ধ করতে পারবেন? আপনি যেদিন থাকবেন না, আমি কোটি যদি না থাকি, কিয়ামতের মাঠে আপনার সঙ্গী হইয়া আল্লাহর সামনে যখন উম্মতের জন্য কাঁদবেন, আমি পিলার আপনার সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। নবী আমার ওয়াদা দিতে বাধ্য হলেন, এই মিম্বার আমি নবী মৃত্যুর পরে আর থাকবে না। এই মেম্বার হয়তো নতুন ডেভেলপ হবে, নতুন মেম্বার সৃষ্টি হবে, শেষ পাথর হবে, পাথরের হবে, কাঠের আর থাকবে না। কিন্তু আমি নবী তোরে এমন একটা আমল দেখাই দিয়ে যাব, আমি ইন্তেকাল করার পরে তুই আমার মসজিদে নবী আমার ওই মরা কাষ্ঠটারে মসজিদে নববীর ভিতরে ওই পিলারের ভিতরে দাফন করে দিলেন। ও ভাইজান, এখনো পর্যন্ত রিয়াজুল জান্নার ভিতরে ওই মরা খেজুরের গাছের স্থান আছে। কোন মানুষ, কোন সাহাবীর কবর এই রিয়াজুল জান্নার মধ্যে নাই, একমাত্র খেজুর গাছটা আছে।
খেজুর গাছে যদি বিশ্ব নবীর ইত্তেবা বুঝিয়া এত বড় সৌভাগ্যবান হতে পারে, নবীর একটা সুন্নাত ভালোবাসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লে কি আল্লাহ আমার সাহায্য করতে পারে না? জোরে বলো, পারে কি পারে না? যুবক ভাইরা রে, নবীর ইত্তেবা জীবনে একটা সুন্নাত যদি তোমার জীবনে ধরে রাখতে পারো, মৃত্যু কখন কার এসে যাবে আমি জানি না, কিন্তু মনে রাখো, বাড়ি বলো, গাড়ি বলো, টাকা বলো, পয়সা বলো, কেউ তোমার আপন নয়। আপন শুধু বিশ্ব নবী আর আল্লাহ, এটা কখনো হইল না। যুবক ভাইরা, এখন আমি তোমাদের সামনে একটা কথা উপস্থাপন করবো। নবীর ইত্তেবা, নবীর ভালোবাসা কাকে বলে? মিশরের প্রেসিডেন্ট গভর্নর ছিলেন ওমর ইবনে আস। মারহাবা বলে। সাহাবীর নাম কি? ওমর ইবনে আস। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মদিনার গভর্নর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর, আর মিশরের গভর্নরের দায়িত্ব দিল ওমর ইবনে আস। ওমর ইবনে আস মিশরের গভর্নর। হঠাৎ করে একদল খ্রিস্টান রাস্তার পরে দাঁড়াইয়া মিছিল করতেছে, এই সরকার মানি না, মানবো না। এখনো বলে কি করে না? অনেক দেশে করে না। এই সরকার মানি না, মানি না। এই সরকারের লোকগুলো জালিম। নাউজুবিল্লাহ বলেন। ঠিক কে কইলি তো বাবা? খ্রিস্টানের মিছিল আমতাজে যে কয় ঠিক কয়, যেটা পিঠে খেটাও ঠিক কয়, আর যেটা ঠিক না সেটাও ঠিক কয়। এই সরকারকে মানি না, এই সরকার ভালো না। ওমর ইবনে আসের চাইতে দামি মানুষ মিশরে তখন কে ছিল? নবীর হাতের বড় সাহাবী ওমর ইবনে আস। তার বিরুদ্ধে মিছিল করতেছে। এই সরকার মানি না, এই সরকারের লোকগুলো জালিম। নাউজুবিল্লাহ। ওমর ইবনে আস বাজারে এমন একজন সাহাবী ছিলেন, ওমরের হাতের একটা কাগজ নীল নদে ছেড়ে দিছে, আল্লাহ পানি দিয়ে দিয়েছে। ওমর ইবনে আস পাথরের দিকে তাকাইলে পানি বের হয়ে যেত, গাছের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর এমন পরশ পাথর গাছে ফল ধরতো না, আল্লাহ ফলের ব্যবস্থা করতেন। এই ওমর ইবনে আসের বিরুদ্ধে মিছিল চলতেছে। ওমর ইবনে আস বললেন, রাস্তায় মিছিল না করে, জনগণ ডিস্টার্ব না করে, আসেন আপনারা মন্ত্রণালয়। দেখে নিয়ে গেল মন্ত্রণালয়। আপনাদের দাবি দেবা কি? কয় কোনো দাবি দেবা না। তাহলে আপনারা লাফান কেন? আমারে মানবেন না কেন? মানব না একটা কারণে, আমাদের উপাসনার মধ্যে আমাদের গির্জার সামনে একটা বড় মূর্তি ছিল, ঈসা নবীর মূর্তি। খ্রিস্টানদের বড় একটা মূর্তি, ঈসা নবীর নামে একটা মূর্তি বানাইছে, আর মা মারিয়ামের নামে একটা মূর্তি বানাইছে। আমাদের নবী ঈসা নবীর নামে যে মূর্তিটা বানাইছি, এই মূর্তির নাক যেন কারা ভেঙে ফেলছে। আর আমাদের খ্রিস্টানের মধ্যে তো এটা কেউ ভাঙবে না, ভাঙলে মুসলমানরাই ভাঙছে। মুসলমানরা জালিম। নাউজুবিল্লাহ। ওমর ইবনে আস বললেন, ঠিক আছে, আপনাকে ধর্মের লোক ভাঙে নাই, আমার ধর্মের মানুষ ভাঙছে, এটার সাক্ষী দেন। কোনো সাক্ষী নাই। দলিল দেন। নাই। দেখছে না। কোন ভিত্তিতে বললেন মুসলমান ভাঙছে? কোনো ভিত্তি নেই, মুসলমান ভাঙছে। আন্দাজ করে বলেছে। ওমর ইবনে আস বললেন, আন্দাজের শরীয়ত মুসলমানের মধ্যে নেই। কোরআনে আছে না নাই? বিচার করতে চাইবে ঘুষ খাইয়া না, সাক্ষী প্রমাণ নিয়ে। কে বলেছে? বর্তমান সমাজের সঠিক বিচার আছে। যার পোতা বাবু বিচার তার দিকে, দেশ আমাদের টাকাওয়ালা বিচার তার দিকে। যতই অন্যায় করুক তার কোনো অন্যায় নেই। অন্যায় হলে রিক্সা চালক আর রাস্তায় যারা তরকারি বিক্রি করে হবে। মসজিদের টাকা মাইরা, মসজিদের অবক মাইরা, মাদ্রাসার টাকা মাইরা বিল্ডিং করছে, ওটার বিচার নাই। জনগণের রাস্তার টাকা মাইরা বড় বড় মেম্বার চেয়ারম্যানরা বড় লোক, ওইটার বিচার নাই। বিচার 5 কেজির জায়গায় 6 কেজি চাইনি কেন? কথা বল না কেন? ওমর ইবনে আস বলে, আমি তো সেরকম প্রেসিডেন্ট না, আমি তো জালিম না। আমি তো আমার বিবির কাপড় শুদ্ধ আমি নিজে টিপুসলে যা ইনকাম করে তাই দিয়ে আমার বিবির কাপড় দিই না। কোন সাক্ষী প্রমাণ নাই। মুসলমান হয়ে গেছে। ওমর ইবনে আস বললেন, কাজের কথা বললে আমি ওমর ইবনে আস যা করার আমি করব।
সাক্ষী নাই, ঠিক আছে, কোনো প্রমাণ আছে নাই, দেখছেন না, ঠিক আছে, আমি আমার নিজের পক্ষ থেকে ওয়াদা দিলাম আমি আপনাদের মূর্তির নাকটা স্বর্ণ দিয়ে বানাই আপনাদের মূর্তি ছিল পাথরের, আমি নাকটা নিজে বসাই দেব স্বর্ণ দিয়ে নিজে খরচে। চল চল নিব নিব, এই নাক লাগাইতে গেলে নাক থাকবো না, ঠিক আছে, নাক লাগাইলে যদি না থাকে আমি নিজে টাকা দিয়ে আপনাদের মূর্তি নিজে বানাই দিব, পুরা মূর্তি বানাই দিব, খুশি কিনা? না তাও চলবে না, এদিকে আমাদের লাশ বলে শোনেন, কাজ আমি সব কিছু চলে না। মুসলমান আগে কাউকে আক্রমণ করে না, আক্রান্ত বলে আক্রমণ করে। এটা আমার নবী আমাদের শিক্ষা দিয়ে গেছে, আমার আমিরুল মুমিনিন হযরত ওমর শিক্ষা দিয়েছেন, আমাদের কাজই করে না। শত শত খ্রিস্টান মিশনে বলে দিলে আপনি যত কিছুই করেন না কেন আমরা মেনে নিব না, মুসলমানরা বাংলাদেশে বিচার চাই। আমরা লাশ বললেন নাক লাগাই দেব, নিলেন না, ওখানে নাক বানাই দেব, নিবেন না, মূর্তি বানাই দেব, নিবেন না, ডাবল টাকা দেব, তাও নিবেন না। তাহলে কি চাই? আমরা নাকের বলতেন না চাই, কি নাকের বলতেন না চাই, আমরা একটা মূর্তি বানাবো, এতদিন তো চলে ঈসা নবীর নামে মূর্তি, এখন মূর্তি বানাবো মুহাম্মাদের নামে। এই বেটা যদি ইমান থেকে থাকে নাউজুবিল্লাহ আসতে কইবে, দুর্বল হয়ে পড়বো। নবী মুহাম্মাদের নামে একটা মূর্তি বানাবো, পরে পরে ওই ডাক্তারে মুহাম্মাদের নাম ওই একটা ঘুষি দিয়ে বানাবো। আমার আজান বসে নাই তো বাবা, নবীর প্রেমিক কারে কয় একটা লাভ দিয়ে তরবারের টান দিয়ে বলে আমার পরিচয় কেটে দিতে যদি বাধ্যতা করতাও দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে একটা মূর্তি বানায় ঘুষি দিয়ে নাক বাংলা আমি আমার লাশ বেঁচে থাকতে পৃথিবীর কাউকে হতে দিব না। এত বড় সাহস তোদের, কল্লা উড়ে দিব, আমার কল্লা উড়াবি দুঃখ নাই, আমার নবীর বিরুদ্ধে মূর্তি বানায় ঘুষি দিয়ে নাক ভাঙবি, এটা সহ্য করবো। বলের প্রতিদান তোরা কি চাস? বলে আপনি বলেন। আমাদের লাশ বলে ফেললেন, ঠিক আছে, তোমাদেরকে খুশি করার জন্য আমি বলছি আগামীকালকে তোমাদের সবার সামনে আমার নিজের নাকটা কেটে দিব। তোমার নবীর অপমান করি ওরা, যেই পরশ পাথরের সাথে গজা লাগে আমি আমার লাভ ছিলাম জানোয়ারের মতো আমার হয়ে আমার খলিফাতুল মসজিদ মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট হযরত ওমরের মতো কত মানুষ ছিল, মানুষ হয়ে গেছে। আমি আমার নিজের নাকটাকে আগামীকালকে তোমাদের হাজার হাজার মানুষের সামনে, তোমাদের ধর্মের যাযাবরের সামনে, ধর্মের ব্রাহ্মণের সামনে আমি নিজে নাকটা কেটে দেব, তোমরা নিশ্চয় তারপর আমার নবীর শরীরে আঘাত করিও। এত বড় দামি প্রেসিডেন্ট, পানিতে নামলে, নদীতে নামলে, শুকনা নদীতে পানি এসে যায়, ফল গাছের দিকে তাকাইলে ফল ধরে যায়, পাথরে হাত দিলে পরশ পাথর হয়ে যায়। সেই মানুষটা নবীর প্রেমের কারণে নিজের নাকটা কেটে দিবে। সব খ্রিস্টানরা বলল ঠিক আছে মেনে নিব, তাতে বোঝা গেল আমরা সবাই জিতে গেলাম, মুসলমানের প্রেসিডেন্টের নাকটা কেটে দিলাম। এই কথা বলে সব একত্রিত হয়ে সকাল 10টার সময় উপস্থিত পার্লামেন্টে হযরত ওমর ইবনে আস বললেন তোমাদের সবাই আসছে? কয় হ্যাঁ। ছুরিটা হাতে নিয়ে নাকের উপরে পোজ দিবে। পুরা মজলিসের পিছনের দিকে একজন অবস্থায় চুলগুলো আউলা জাউলা পিছনের দিকে লাফ দিয়ে দাঁড়ায় বলেন আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্টের গোলাম, মদিনার প্রেসিডেন্টের গভর্নরের দায়িত্বে যিনি আপনাকে পাঠিয়েছেন, আমি আসার আগ পর্যন্ত আপনি চাকু দিয়ে আপনার নাকে পোজ দিয়ে আমার আপনার পর্যন্ত আসতে দেন, তারপর
সামনে দাঁড়িয়ে বলে আমি একজন পাখি শিকারক, আমি পাখি শিকার করি। এই যে আমার দুলাল বাস, একটা সুন্দর পাখি তাদের মূর্তির নাকের উপরে পড়েছিল। আমি পাখি শিকারের ধান্দায় ছিলাম, আমি তো নিজে বুঝতে পারি নাই। আমি মনে করছি পাখিরে মারলে কোনো অসুবিধা হবে না, আমি পাখিরে মারছি, পাখির না লাগিয়ে নাকি লেগে গেছে, নাকটা ভেঙে পড়ে গেছে। বাকি অংশ আমার পকেটে, আর অংশ তাদের কাছে। এই যে দেখেন বাকি অংশ খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে যদি বিচারিটাই হয়, নাকের বদলে যদি নাক হয়, আপনার নাক নয়, আমার নাকটা এই যে লোন আপনি আমার চাকু দিয়ে আমার নাকটা কেটে দেন। খ্রিস্টানরা সব আশ্চর্য হয়ে গেল, এটা কেমন ধর্ম, এটা তাদের কেমন নবী, এটা তাদের কেমন আমিরুল মুমিনিন। আমাদের আর বুঝতে বাকি নেই রে, যেই ধর্মের মানুষ নিজের কথা স্বীকার করিয়া নাক কাইটা দিতে চায়, তার আমিরের ইত্তেবা ভুলতে চায় না, তার আমির আবার তার নবীর ইত্তেবা ভুলতে চায় না। এই ধর্মের মতো দামি কোনো ধর্ম হতে পারে না। তার নবীর নাক কাটার কথা বলছি, তার নিজের নাক কাইটা দিতে চায়। এই ধর্মের মতো কোনো দামি ধর্ম পৃথিবী থেকে চলে যাবে, চোখের পানি ছাড়া করোনা যাবে না। কত যুবক লঞ্চে ডুবে মারা যায়, কত যুবক সকালবেলা কলেজের মোটরসাইকেল নিয়ে রওনা দিছে আর ফিরে আসে নাই, কত যুবক টাকা দেয় ব্যবসা টাকা দেয় গেছে আর বাড়িতে সন্তান নেই, কোলে নিতে পারে নাই, করোনা রোগে আক্রান্ত হয়ে হসপিটালে গেছে আর কোনোদিন আসে নাই। করোনা রোগে আক্রান্ত হয়ে যারা মারা যায়, দুনিয়ার সবাই তার পর হয়ে যায়, দুইজন ব্যক্তি কোনোদিন পর হয় না রে ভাই। এক নম্বরে আমার আল্লাহ, দুই নম্বরে আমার নবী, নবীর প্রেমিক কয়জন আছে মসজিদে আমি জানি না। গতকালকে আমার এক বন্ধু করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আমারে তার সন্তানরা কেউ কাছে যায় না। আমার একজন বন্ধুর নিজের খালু মারা গেছে, তার ছেলেরা অনেক বড় চাকরি করে, কেউ বাবার জানাজায় যায় নাই, বাবারে কেউ দেখতেও যায় নাই রে ভাই। এই পৃথিবীতে কেউ তোর বন্ধু নয় রে ভাই, বন্ধু হলো একমাত্র আমার আল্লাহ। ওই মালিককে ভুলিয়া যাইও না, টাকা পয়সা একবার ভাইবা দেখছো রে। আল্লাহ আমাদের মাফ করে দেন, শুরু আমিন, আরো শুরু বলেন আমিন। যাদের চোখের পানি পড়ছে তারাই বাচ্চা। সাহাবী যখন বললেন আমার নাকটা কাইটে এই কথা শুনে হাজার হাজার খ্রিস্টান এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা তো সেই ধর্ম, নিজের নাক কাইটা দিতে চায়, তার নবী অবদান সহ্য করে না। পৃথিবীতে কোনো নাস্তিক, বাংলার জমিনে কোনো নাস্তিক আমার নবীকে গালি দিলে জীবনকে বাজি রেখে হলো নাস্তিকের পক্ষে আমরা নয়। আল্লাহ কবুল করুন, যখন আমি যুবক ভাইরা, তাহলে দুনিয়া সবাই পর একমাত্র আপনকে, আর একজন হলো আমার নবী। আল্লাহ পাক বলেছেন যারা আমার ঘরকে সুন্দর করে দেবে, আমি আল্লাহ তাদের জিন্দেগি সুন্দর করে দেব। আমার বন্ধুর নিজের আপন খালু
মারা গেছে করোনায়। তার ছেলেরা বড় বড় চাকরি করে টাউনে, কোটি কোটি টাকার মালিক। কেউ বাবারে দেখতে যায় না। আমার নিজের জানা এই তো 2 দিন আগে কেউ দেখতে পারে না। কেউ দেখতে পারে না। অন্য লোক আসিয়া আঞ্জুমান মফিদুল ইসলাম ইসলামী আন্দোলনের বাইরে চরবড়ার মুরিদদের এক এক কমিটি করা আছে প্রত্যেকটা গ্রাম বলছে, তারা এসে দাফন করছে। কাজ শুধু কি করবো মোটামুটি শিল্পী ভাই ছেলেটা ঢাকার থেকে বাবার লাশটা দেখতে যায় নাই। এটা হলো আমাদের চেতনা। এই করোনা রোগ দিয়া আপন পর আল্লাহ বুঝাই দিয়েছে। আল্লাহ কবুল করুক সরকার আমিন। আমি গত জমা আল্লাহর এক বান্দাকে চাইছিলাম 1 লক্ষ টাকা, পাইছি না? পাইছি কি পাই নাই? তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমি আজকে 2টা লোক চাই। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। রব্বুল আলামিন, তুমি একটু তোমার রহমতের নজরে তাকায় দেখো, কত মা আর সন্তান, কত বাপ আর সন্তান মসজিদের কে কোথায় বসে দুঃখে দুঃখে চোখের পানি ফেলে কাঁদে। কত অসুস্থ মানুষ আছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, চেয়ারে বসে বসে নামাজ পড়ে তৃপ্তি লাগে না। গিরার ব্যথা, বুকের ব্যথা, মাথার ব্যথা, কত স্ট্রোকের রোগী আছে। কে কোথায় বসে তোমার কাছে দরখাস্ত পড়ে এদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমার সভাপতি সাহেবের শ্বশুরের নামে 30,000 টাকা, তোমার আর এক বান্দা 27,000 টাকা দান করেছে। আয় আল্লাহ, কেউ 1,000, 2,000, আল্লাহ খাস করে তোমার এক বান্দি আমার মাদ্রাসায় 500 টাকা দিয়া কেশিয়ার সাহেবের কাছে দোয়া চেয়েছে, আজকে তার স্বামী দুনিয়ায় নাই। রব্বুল আলামিন, আরো কত যুবক বাইরে দোয়া চাইছে। আয় আল্লাহ, কত যুবক দোয়া চাইছে, হুজুর আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, বিনা পয়সায় মেহনত করে বড় করেছে, সে আর কেউ নাই, সে হলো মা। এই রৌদ্রের মধ্যে রিক্সা চালাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া ইনকাম করে আমাদের খাওয়ায় বড় করছে। আজকে ওই বাবা মা যাদের কবরে, তাদেরকে মাফ করে দেন গো আল্লাহ। আমিনুল নামে তোমার এক বান্দা কত জমা 1 লক্ষ টাকা দান করার কথা বলেছিল, 1 লক্ষ টাকা আজকে নগদ দিয়ে দিল। আল্লাহ, তোমার পাগলের বাবা মাকে মাফ করে দেন, তাদের কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমার বিশ্ব নবী বলেছে, যারা আমার ঘরে দান করবে, আল্লাহ তোমারই কথা তোমার নবী বলেছে, যারা তোমার ঘরে দান করবে তাদের জান্নাতে ঘর করে দিবা, তুমি ওয়াদা করেছো। আল্লাহ মেহেরবানি করে যারা নিয়ত করে বসে আছে, হয়তো বর্তমান হাত খারাপ বিদায় ওয়াদাটা পুরো করতে পারতেছে না, আল্লাহ যে যাই দান করে তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে দোয়া চেয়েছে, লন্ডন থেকে, কানাডা থেকে, আল্লাহ রাশিয়ার থেকে, আল্লাহ দুবাই, সৌদি আরব থেকে আজিজুল নামে তোমার এক বান্দার শ্বশুর মারা গেছে, করোনা আক্রান্ত হয়ে 2 দিন আগে। সন্তানগুলা বাবারে দেখতে যায় না গো। আল্লাহ, আমার গোপালগঞ্জ জাতীয়র মধ্যে বাবা মারা গেল, সন্তান ঢাকার থেকে বাবারে দেখতে যায় না। তুমি তার কবরে দেখাই গো মালিক। আল্লাহ, আমার নিজের খালু মারা গেছে, তার কবরটাও জান্নাতের বাগান বানায় দিও। আরো যারা আত্মীয়-স্বজন মারা গেছে তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মসজিদের সমস্ত মুসল্লিদেরকে মাফ করে দাও। মসজিদের সহসভাপতি হেলেন ভাই অসুস্থ, সুস্থ বানায় দাও। আল্লাহ, যারা দোয়া চেয়েছে প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ, নারায়ণগঞ্জ থেকে মাসুম সহ আল্লাহ যে যেখানে দোয়া চেয়েছে, মোহাম্মদ আলী ভাই সহ যারা দোয়া চেয়েছে কবুল মঞ্জুর করে নাও।